আমার মাইয়াটারে দেখা রেখো। ও যদি কোনো ভুল করে তুমি সেই ভুলটা শুধরে নিও, তারপর ওর গায়ে হাত তুলো না বাবা। মা, আপনি চিন্তা করেন না, সাবরিন আমার বাসায় যাইয়া সুখেই থাকবো। এখন আপনি অনুমতি দিলে আমরা রওনা হই। ঠিক আছে বাবা। 1 মিনিট দাঁড়াও। ভাইয়া, আপনার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, তাও আপনি আমার যে দায়িত্ব পালন করলেন। আমার বড় ভাই থাকলে একই কাজ করতো। শুধুমাত্র আপনার জন্য আজকে আমি শ্বশুর বাড়ি যেতে পারতেছি। আমার জন্য দোয়া করবেন ভাইয়া। অবশ্যই তোমার জন্য দোয়া করি, তোমরা দুইজন যাতে খুব ভালোভাবে থাকতে পারো। আল্লাহ তোমাদের সহায় করুক। আসি তাহলে ভাইয়া আমরা। যাও। আসসালামু আলাইকুম। তাহলে ভাই আসি। আসসালামু আলাইকুম। আপনাকে কিন্তু আজকে খুব সুন্দর লাগতেছে। খুনি, তুই একটা খুনি। তুই আমারে খুন কইরা এখন আমার সম্পত্তি নিতে চাইতেছস, আমার বউরে বিয়া করতে চাইতেছস। তুই কি ভাবছস আমার বউ তার স্বামীর খুনি রে ভালোবাসবো? তুই কি ভাবতেছস আমার পোলা তার বাবার খুনি রে আব্বা করে রাখবো? না, এইটা কখনো হইব না। আমি তোরে বাঁচতে দিব না, আমি তোরে বাঁচতে দিব না, আমি তোরে বাঁচতে দিব না। তারেক, তারেক ছাড়ান। আমি আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আর কিছু করতেছেন তারেক। না, আমি তোরে বাঁচতে দিব না। তারেক ছাড়ো, তারেক, তারেক ছাড়ো, আমি ছেড়ে মারি তারেক। হ্যাঁ, আমি কালকে সব কিছু বলে দেবো। আমি লামিয়ারে কালকে সব বলে দেবো। আমি ছেড়ে মারিনি, আমি ছেড়ে মারি। বৌমা, আমার তো অনেক বয়স হয়েছে। আমি মইরা গেলে তোমারে আর বাইরে যেতে কে দেখবো? আর তোমার যে সৎ ভাই, সে তো তোমারে বাড়িতে আশ্রয় দিব না। তাই কইছিলাম কি, তুমি যদি রিফাতের বিয়া করো, সে তোমারে সুখেই রাখবো। আরেকটা কথা মা, তুমি বিধবা মেয়ে, সমাজে অনেক মানুষ আছে যারা কিনা তোমারে কোনো জোরে দেখবো, তোমার ক্ষতি করার চেষ্টা করব। তাই কইছিলাম তুমি আমার আর বায়োজিদের কথা চিন্তা কইরা এই বিয়াতে রাজি হয়ে যাও মা, তাহলে তোমার খুব ভালো হইব মা। ঠিক আছে মা, আমি এই বিয়ে রাজি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মা, আমি অনেক খুশি হয়েছি।